আরো জোরে বলেন। যে মুখ খুলবে না মনে করবে না স্বৈরাচার হাসিনার লোক। জোরে বলেন ঠিক। আরো জোরে ঠিক। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা হাসিনা, ক্ষমতায় চিরদিন কেউ থাকে না। আরো জোরে। হাসিনা শেষ তো ছিল না, আল্লাহ তাকে ছেড়ে দিল না। থেকে গেছে তার সব গণভবন, থেকে গেছে তার আজ গণভবন, কেউ আজ তার কথা বলে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা হাসিনা, ক্ষমতায় চিরদিন কেউ থাকে না। আলহামদুলিল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে কি কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? বাংলাদেশে আল্লাহু আকবার বলতে গিয়ে ভয় ছিল হাসিনা পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত। কথা কন না কা? আপনারা যদি সাতগ্রাম কিংবা সাতমাথায় 10 জন লোক যাই হাসিনা চলা শাসন চলা অবস্থায় আল্লাহর তাকবীর দিতেন, সাথে সাথে পুলিশের গোলাগুলি শুরু হতো। আরো জোরে বলেন। এমনকি এইরকম মাহফিল করতে গেলে অন্তত 6 জোড়া স্যান্ডেল ক্ষয় হতো থানা ডিসি অফিস ঘুরতে ঘুরতে। আরে ভাই ঠিক আছে, আসতে বললে বাজ হবে না। জোরে বলেন ঠিক। আরো জোরে ঠিক। এখন বলেন সেই দিন কি আর আছে? হাসিনা পালিয়ে যাওয়াতে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে হে দেশটা ছাড়িয়া। আরো জোরে বলেন। স্বৈরাচার পালাইছে হে দেশটা ছাড়িয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে হে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে হে দেশটা ছাড়িয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? আরো জোরে। কোথায় যুবলীগ, কোথায় কাউয়া কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? কোথায় ছাত্রলীগ, কোথায় কাউয়া কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালায়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে হে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া, স্বৈরাচার পালাইছে হে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হাসিনা পালিয়ে যাওয়াতে কারা কারা বেজার হাত তোলেন তো দেখি। এক চাচা, এ হাসিনা পালিয়ে যাওয়াতে কারা কারা খুশি হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। যারা জবান খুলবে না মনে করবেন এরা হাসিনার লোক। কথা কন না কে? ওবায়দুল কাদের 16 বছর ধরে একটা ডায়লগ দিয়ে দিয়ে মানুষের অন্তরকে জ্বালা পোড়া করে শেষ করে দিয়েছে। ডায়লগ কি? খেলা খেলা হবে ডায়লগ দিয়ে দিয়ে। আসল খেলা যখন শুরু হলো আর কাউয়া কাদেরকে খুঁজে পাওয়া গেল না। আরো জোরে বলেন না কেন? তার মানে বোঝা গেল এরা আসল খেলোয়াড় না, এরা হলো ফাঁকা মাঠে গোল দেওয়ার খেলোয়াড়। এই 16 বছরে আমরা দেখেছি নির্বাচন যখন এসেছে এরা ফাঁকা মাঠে গোল দিছে। আরো জোরে বলেন। এই যে এইরকম একটা বৃদ্ধ চাচা গত 5 বছর আগে আমাদের এলাকাতে যেদিন নির্বাচন হয়, ভোট হয়, ভোটের দিনে চিন্তা করছে 8টা থেকে যেহেতু ভোট, তে আমি ফজরের নামাজ পড়ার পরে আর ওযু নষ্ট করব না,
ফজরের ওযু আটকে রাখছে, ওই ওযু আটকে তুই 8টার দিকে গেছে ভোট দিতে। এখন চাচা 8টার দিকে ভোট দিতে যাইয়া দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি আসে তাহাজ্জুদের নামাজ পড়িয়া দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের ওযু দিয়ে ভোট দিতে, আর আল্লাহর ওলিরা তাহাজ্জুদের ওযু দিয়ে কাজ ছাড়ছে। চাচা মন খারাপ করে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর ছেলে পেলে চাচাকে ডাকতে বলছে, এই চাচা শোনেন, বাড়ির যে চাচিকে নিষেধ করবেন, চাচিও যেন ভোট দিতে না আসে, তার কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে, কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। যেরকম কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল, আমি আগে জানলে তো একটু দেখা করতাম। এ যেরকম এইরকম দিনের ভোট রাতে করেছে, ফাঁকা মাঠে গোল দিয়ে খেলা দেখাইছে। অথচ ছাত্র জনতা যখন খেলার জন্য রাজপথে নেমেছে, ওই কাদের আর হাসিনাকে খুঁজে পাওয়া যায় নাই। শেখ হাসিনা বাংলাদেশে এসেছিল ভারতের এজেন্ডা হিসেবে বাংলাদেশ থেকে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য। খুব মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন। ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য 3টা পরিকল্পনা করেছে। জোরে বলেন কয়টা? প্রথম নম্বর পরিকল্পনা হলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে কোরআন হাদিসের শিক্ষাগুলোকে বাদ দিয়ে সেই জায়গার ভেতরে নাস্তিক্যবাদের বান্দরের শিক্ষা ঢুকাইয়া দিয়েছে। 2 নম্বর ষড়যন্ত্র, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, তামাম পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির, ওই কোরআনের ফাঁকে আল্লামা সাইদি, আমির হামজা, আল্লামা মামুনুল হক, মুফতি জসিমউদ্দিন রহমানী সহ হাজার হাজার আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করেছে। এই জায়গার মধ্যে শেষ নয়, কোরআন হাদিসের আইনগুলোকে বাদ দিয়ে বাপ দাদার আইন ঢুকাইয়া বঙ্গবন্ধুর আদর্শ দিয়ে এই বাংলাদেশ গঠন করার মাধ্যমে ইসলামকে এই দেশ থেকে ধ্বংস করতে চেয়েছিল। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি, লক্ষ্য করেছে, এই বাংলাদেশের সবচাইতে শক্তিশালী ইসলামিক দল হলো বাংলাদেশ জামাত ইসলামী, এবং সেই জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল ভারতকে খুশি করার জন্য। তবে আল্লাহর কি খেলা, 1 তারিখে জামাতকে নিষিদ্ধ করেছে, আর 5 তারিখে সিরিয়া জুতো স্যান্ডেল নিয়ে পালাতে বাধ্য হয়েছে। এগুলো কার খেলা? আল্লাহ তাআলা বুঝাইতে চাই, ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কাফির মুশরিক কুরাইশেরা এই জমিন থেকে মুখের খুৎকার দিয়ে তার এই জমিন থেকে আল্লাহর দ্বীনকে মুছে দিতে চায়। আল্লাহ বলে না, তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, এই দ্বীনের ভেতরে, এই জমিনের ভেতরে আমি আল্লাহ তাআলা আমার দ্বীনকে প্রজ্বলিত রাখবো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার মনটা কেন যেন ডেকে বলে, জামাত ইসলামকে নিষিদ্ধ করার কারণেই হাসিনার ক্ষমতার চেয়ার ভেঙে ধ্বংস হয়ে গেছে। আরো জোরে বলেন, এগুলো কার খেলা? আরো জোরে বলেন, কার ফয়সালা? কিন্তু ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয় নাই। লক্ষ্য করে দেখুন, আজকে বাইতুল মুকাররম মসজিদের ভেতরে নতুন করে ষড়যন্ত্র করে ওই হাসিনার দোসর, হাসিনার পা চাটা গোলাম মুফতি রুহুল আমিন গোপালগঞ্জের মধ্য থেকে ভাড়াটিয়া সন্ত্রাসী এনে জাতীয় মসজিদের ভেতরে মুসল্লিদের ওপরে হামলা করেছে। জোরে জোরে কথা বলতে হবে। বাইতুল মুকাররম বাংলাদেশের জাতীয় মসজিদ, এই মসজিদের ভেতরে হাসিনার পা চাটা গোলাম ওই মুফতি রুহুল আমিন গোপালগঞ্জের সন্ত্রাসীদেরকে এনে মুসল্লিদেরকে হামলা করে রক্তাক্ত করেছে। ভিডিওর মধ্যে দেখেছেন পুরো বাইতুল মুকাররম মসজিদটা রণক্ষেত্রে পরিণত হয়েছে। শত শত মুসল্লিদেরকে তারা আহত করে দিয়েছে। আমরা আজকের প্রোগ্রাম থেকে বলতে চাই, ওই হাসিনার দোসর ওই মুফতি রুহুল আমিন সাহেব এত সাহস পেল কোথায়? আমরা বর্তমান ডক্টর ইউনূস সাহেবের সরকারকে বলবো, কাদের ইশারায়, কাদের ইঙ্গিতে, কাদের প্ররোচনায় রুহুল আমিন সাহেব জাতীয় মসজিদে ঢুকে মুসলমানদের হামলা করে রক্তাক্ত করলো? 24 ঘন্টার ভেতরে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। তার কারণ মসজিদের ওপরে হামলা, এটাকে আমরা মেনে নিতে পারি? একটা কথা পরিষ্কার, তারা মসজিদের মধ্যে হামলা করার মাধ্যমে স্বয়ং আমার আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। তার কারণ মসজিদ কার ঘর? আরো ধরে বলতে হবে, কার ঘর? আল্লাহর কোরআন বলেছেন,
ওমা নাজলাম মিম্মাম মানা মাসাজিদ আল্লাহ, সবচাইতে বড় জালেম হলো তারা যারা মসজিদে আল্লাহর নাম নিতে বাধা দেয়, মসজিদে মুসল্লিদের বাধা দেয়, মসজিদের উপরে হামলা করে, এরা হলো সবচাইতে বড় জালেম। এই রুহুল আমিন সাহেবকে স্বৈরাচার হাসিনার পাঁচাটা গোলাম, যেই হাসিনা শাপলা চত্বরের ভেতরে হাজার হাজার ছাত্রদেরকে, কওমি মাদ্রাসার ছাত্রদেরকে শহীদ করে হত্যা করেছিল, ওই হাসিনাকে বসে থুয়ে এই রুহুল আমিন বলেছিল শেখ হাসিনা হলো কওমি জননী। কথা কন না কা? যেই হাসিনা কওমি মাদ্রাসার ছাত্রদের হত্যা করলো, ওই হাসিনাকে কওমি জননী উপাধি দিয়ে তিনি মূলত কওমি মাদ্রাসার ছাত্রদের সঙ্গে গাদ্দারি করেছে। আপনারা হয়তোবা জেনে খুশি হবেন, যেই দিন শেখ হাসিনা পালিয়ে গেছে ওই দিন এই জাতীয় মসজিদের ইমাম রুহুল আমিন সাহেব সেও পালিয়ে গিয়েছিল। আল্লাহ আকবার কোন। কে রে ভাই, আমরা তো জানি চোর পালে যায়, ডাকাত পালে যায়, ধর্ষক পালে যায়, কিন্তু মসজিদের খতিবার ইমাম পালে যায়, এরকম ইতিহাস মনে হয় পৃথিবীর কোনো জায়গায় নাই। এ কথা কন না কে? আমাদের বগুড়াতে একটা কথা আছে, চোরের মন, জোরে কোন চোরের মন। এখন আমরা রুহুল আমিনকে বলতে চাই, তুমি যদি এত জিবরাইল ফেরেশতা হবা তে হাসিনের সাথে সাথে পালিয়ে গেলা কেন? এ কথা কন না কে? উনি পালিয়ে গেছে মানে তার ভেতরে ভেজাল। ওই স্বৈরাচার হাসিনার পক্ষে দালালি করেছে, হেফাজতের নেতাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, হেফাজতকে জঙ্গি সংগঠন বলেছে। ওই রুহুল আমিনের এই বাংলার জমিনে মসজিদে ইমামতিত্ব করার আর কোনো যোগ্যতা নাই। তার পেছনে ইমানদার মুসলমানেরা নামাজ পড়বে, আরো জোরে বলেন পড়বে। আজকে যখন এই ঘটনা ঘটে গেল, একদল আবার বের হয়েছে মুসলমানদের মধ্যে ফাটল ধরানোর জন্য। কিছু কিছু লোক ফেসবুকে লেখালেখি করতেছে যে আজকে জামাতের হুজুর নামাজ পড়াতে গিয়েছিল, এই জন্য সংঘর্ষ হয়েছে। অথচ আজকে যিনি নামাজের ইমামতিত্ব করেছে উনি ইসলামী ফাউন্ডেশনের নিয়োগপ্রাপ্ত আপনার খতিব, চারজন খতিবের ভেতরে 1 নম্বর, চারজনের মধ্যে একজন যিনি নামাজ পড়ানোর যোগ্যতা আছে এবং সিরিয়াল অনুযায়ী আজকে তার দায়িত্ব মাওলানা আবু সালে পাটোয়ারি। আর যারা সমালোচনা করতেছে তাদের প্রশ্ন করতে চাই, ওই হুজুর সারছিনা মাদ্রাসায় পড়েছে, জামাতের কোনো লোক নয়, তারপরেও যদি তিনি জামাতের হইয়া থাকে, আমার প্রশ্ন হলো জামাতের হুজুর নামাজ পড়ালে তোমাদের শরীর এত চুলকনি ওঠে কে? এ কথা কন না কে? 16 বছর ধরে এই রুহুল আমিন সাহেব তো কওমির হুজুর, উনি নামাজ পড়াইছে, তোমাদের চুলকনি উঠলো না? জামাত দেখলেই চুলকনি ওঠে, তার মানে বোঝা গেল তোমাদের শরীরের ভেতরে অ্যালার্জি ব্যারাম আছে। আর অ্যালার্জি ব্যারামের কি মলম বাংলাদেশের জনগণ বুঝে গেছে, চুলকনি বন্ধ না হলে জাগা মতো মলম লাগানো শুরু হবে। এই বাংলাদেশ থেকে আমরা স্বৈরাচারকে তাড়িয়ে দিয়েছি, আর কোন স্বৈরাচার আর কোন দালালদেরকে আমরা দেখতে চাই। এ জোরে বলেন দেখতে চাই। তাহলে বলে যুগে যুগে জালেমদেরকে বিদায় করে দেয় কে? আর মাজলুমদের বিজয় দান করে কে? আর জালেমের পরাজয় দেয় কে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা যুগে যুগে জালেমদের পরাজয় ঘটন করেছেন, আর ইমানদার মুসলমানদেরকে বিজয় দান করেছেন। আল্লাহ ইমানদার মুসলমানদেরকে কেমন ভাবে বিজয় দান করে? এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, ও বগুড়ার মুসলমান, মুসলমানদের জাতির পিতার নাম কি? যারা বলতেছেন এরা কারা? না না, হাসিনার লোক বোঝা যাচ্ছে তো। তার কারণ হাসিনা গত 16 বছর ধরে বঙ্গবন্ধুকে দেশের জাতির পিতা প্রমাণ করার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহর কি খেলা, 5 তারিখে হাসিনা যখন পালিয়ে গেল, তার বাবার মূর্তি ভাস্কর্য ভেঙে দিয়ে অনেকে মাথার উপরে উঠে প্রসাব করেছে। কার ফয়সালা, কার খেলা? হাসিনার কোনো না কোনো দিন পতন হবে, এটা আমরা জানতাম, কিন্তু হাসিনা পালানোর পরে দেশে যে আওয়ামী লীগের নামগন্ধ থাকবে না আর বঙ্গবন্ধু মাটির সাথে মিশে যাবে, এতটুকু মনে হয় আমরা আশা করিনি। কথা কন না কে? মানে আমরা যতটুকু আশা করিনি আল্লাহ তার চাইতে বেশি দিয়ে দিছে। তাহলে চিৎকার করে বলেন, মুসলমানদের জাতির পিতার নাম কি? কে বলেছেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা ডাকতে বলেন, হে পৃথিবীর মুসলমানেরা, মুসলমানদের জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমি তার মাধ্যমে তোমাদের নাম রেখেছি মুসলমান। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যখন নমরুদের কাছে গেল, নমরুদ ইব্রাহিম নবীর তো দাওয়াত গ্রহণ করে নাই, বরং ইব্রাহিম নবীকে ধ্বংস করে দেওয়ার জন্য ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দিল। ওই নমরুদের অগ্নিকুণ্ডের ভেতরে ইব্রাহিম আলাইহিস সালাম 1 নয় 2 নয় 40 দিন পর্যন্ত ছিল। জোরে বলেন কতদিন? আরো জোরে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, ও বগুড়ার মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম যে 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে ছিল, ইব্রাহিম নবী কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে ইব্রাহিম নবীকে কেন আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো? কালেমার দাওয়াত দেওয়ার জন্য, হক কথা বলার কারণে। এখান থেকে বোঝা গেল বগুড়ার মুসলমান, আমরাও যদি কালেমার কথা বলি, আমরাও যদি কালেমার পথে চলি, এই জমিনের মতো দিন প্রতিষ্ঠার কথা বলি, ইব্রাহিম নবীর মতো মাঝে মধ্যে আমাদেরকে আগুনে পড়া লাগতে পারে। ঠিক, আর একটু জোরে বলতে হবে। এই ইব্রাহিম নবীর ওপরে যখন অত্যাচার নির্যাতন বেড়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নমরুদকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য এই জমিনের মধ্যে একটা জন্তু প্রেরণ করেছিল, যার নাম কি? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা কোয়ে ফাঁকের সুরঙ্গ থেকে মশা পাঠাইয়া দিল। সমস্ত মশার ভেতরে এমন একটা ভিনভিনানি শব্দ দিয়ে মশাগুলো আসা শুরু করলো। 11 লক্ষ সৈনিক শহীদ হয়ে গেল। ওই 11 লক্ষ সৈনিক বিদায় নিয়ে চলে গেল। ওই নমরুদকে বিদায় করার জন্য একটা ন্যাংরা মশা নমরুদের লাকের মধ্য দিয়ে আল্লাহ ঢুকাইয়া দিল। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কি মশা? এ ল্যাংরা মশা, বোঝেন না? আরে ভাই, পৃথিবীর সবচাইতে দুর্বল প্রাণী হলো মশা। আমরা উঠতেও থাবা দিয়ে মারি, বসতেও থাবা দিয়ে মারি। আর আল্লাহ নমরুদক শেষ করার জন্য যে মশা পাঠালো, ওটাও ভালো মশা না? কি মশা? এখন এই ল্যাংরা মশা লাকের মধ্যে দিয়ে ঢুকে নমরুদের মাথার জায়গায় এমন জোরে কামড়ানো শুরু করছে, নমরুদ পাগল হইয়া র্যাব, পুলিশ, বিজিবি, নিরাপত্তা বাহিনীর লোকজনক বলতেছে, আমি সহ্য করতে পারতেছি না, আঘাত করো। জোরকন কি করো? তোমরা নমরুদের বাহিনীরা বলতেছে, হুজুর আঘাত করব কি দিয়া? আমাদের পাশে তো জুতো ছাড়া কিছু নাই। নমরুদ বলতেছে, জুতো দিয়ে ভারিয়া। সুবহানাল্লাহ কন। কি দিয়ে ভারিয়া? জুতো দিয়ে নমরুদের মাথাত ভারেন শুরু করছে। যতক্ষণ মশা আপনার জুতো দিয়ে নমরুদের মাথাত ভারেন হয়, ততক্ষণ মশা কামড়ায় না। সুবহানাল্লাহ কন। এইরকম চলতে চলতে 3 দিন পার হয়ে গেছে। যখন কয়দিন? নিরাপত্তা বাহিনীর লোকজনের বাবা মা আসছে, আসে বলতেছে, বাবা কি চাকরি নিলে? দিনেও ডিউটি, রাতেও ডিউটি, তোমাদের কি ছুটি নাই? একটু দয়া করে ছুটি নাও, বাড়ি চলো। তখন নিরাপত্তা বাহিনীর লোকজন নমরুদকে বলে, যাবা না, দয়া করে ছুটি দেন। নমরুদ বলতেছে, ছুটি মানে বেতন যা ছিল ডবল করে দিলাম, তোরা বাড়িয়া কি কর? বেতন কি হলো? এ কথা কন, বেতন কি হলো? শোনেন, শুধু নমরুদের ওয়াজ শুনলে হবে না, বাংলাদেশের সাথে মিল করা লাগবে। বাংলাদেশের একটা নমরুদ ছিল কি ছিল না? যখনই 5 বছর পার হয়েছে, পুলিশেরা বলছে আর আমরা ভোট চুরি করে আপনার ক্ষমতাতে আনবো না। তখন হাসিনা বলতেছে, বেতন বেড়ে দিলাম, লাগা ভোট। কথা কন না গা? মানে 5 বছর পর পর পুলিশের বেতন বাড়াছে, র্যাবের বেতন বাড়াছে, আর দিনের ভোট রাতে করে বাক্সর ভরাইয়া জিব্রাইলের মতো ক্ষমতাত গেছে। এ জোরে কন। কিন্তু এইরকম যাইতে যাইতে 7 দিন পর, জোরে কোন কয়দিন? 7 দিন পর নিরাপত্তা বাহিনীর লোকজন, স্ত্রী সন্তান আসছে। স্ত্রী এসে বলছে, ওগো স্বামী কি চাকরি নিলেন? দিনেও ডিউটি, রাতেও ডিউটি, ছুটি নাই, আমাদের কথা কি ভুলেই গেছেন? তখন নিরাপত্তা বাহিনীর লোকজন নমরুদকে বলে, যাবা না, দয়া করে ছুটি দেন। নমরুদ বলতেছে, ছুটি মানে কিসের ছুটি রে? বেতন যা ছিল 4 ডবল করে দিলাম, তোরা বাইরিয়া। কয় ডবল? 4 ডবল বেতন বেড়ে দিয়েছে। নমরুদক বেরেন শুরু হয়ে গেছে। চলতে চলতে এখন নিরাপত্তা বাহিনীর লোকজন চিন্তা করে, আচ্ছা এত টাকা পয়সাতে করবো কি?
বাবা চলে গেল, মা চলে গেল, বউ গেল, সোল গেল, এত টাকাতে হবে কি? আল্লাহ ওদের মাথায় এমনভাবে বিগড়ে দিয়েছে, কাছে ছিল পাথর, পাথর তুলে মাথাতে এমন একটা বাড়ি দিয়েছে, নমরুদের মাথাত বাড়ি দিয়েছে। নমরুদের মাথা দুই ফাঁক, একেবারে বাড়ি খাইয়া দুই ফাঁক হয়ে ছাও হয়ে গেছে। ন্যাংরা মশা বাড়ি হয়ে বলতেছে, কলু সালামা, তোরাও বাঁচলি আমরাও বাঁচলাম। আল্লাহ আকবার কন, আরো জোরে আল্লাহ আকবার কন। এখন নমরুদের সঙ্গে বাংলাদেশের নমরুদের জীবন মিল করেন। হাসিনা পুলিশের বেতন বাড়াইছে, র্যাবের বেতন বাড়াইছে, বিজিবির বেতন বাড়াইছে, সেনাবাহিনীর বেতন বাড়াইছে, সেনাবাহিনীর প্রধান বানাইছে নিজের আত্মীয়। কিন্তু ছাত্রদের আন্দোলন যখন শুরু হয়েছে, পুলিশ গুলি করেছে, র্যাব গুলি করেছে, বিজিবি গুলি করেছে, সেনাবাহিনী গুলি করে নাই। তারা চিন্তা করেছে আমরা যদি গুলি করি জাতিসংঘ থেকে আমাদের হাদিয়া আসা বন্ধ হবে। তখন সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে, না, আমরা ছাত্রদের বুকে গুলি চালাবো না। সেনাবাহিনীর বেতন বাড়াইয়া দিল। ওই সেনাবাহিনীর প্রধান হাসিনাকে বলল, বাঁচতে যদি চান ৪৫ মিনিটের ভেতরে আপনাকে গণভবন ছাড়তে হবে। আল্লাহ আকবার কন। হাসিনা বলেছে ২ মিনিট টাইম দেন, একটু বক্তব্য দেব জাতির উদ্দেশ্যে। ও বলছে তাও সুযোগ দেওয়া হবে না। আল্লাহ আকবার কন। এমনকি বর্ণনায় এসেছে হাসিনা বিরিয়ানি রান্না করেছে, গোস্তের ভুনা করেছে, ইলিশ মাছের রান্না করেছে, মাছের ভাজি করেছে, বিরিয়ানি, গোস্ত, ইলিশ মাছ তার গণভবনের ভেতরে আছে। আল্লাহ খাবার মতো সুযোগ দেয় নাই। এগুলো কার খেলা? আল্লাহ তাআলা বলতেছে, মাকারু মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহও কৌশল অবলম্বন করে। কার কৌশলী বিজয় হয়? আল্লাহ বলতেছে আমি ধরি না, কিন্তু আমি একবার ধরলে ছাড়ি না। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ কিছু সময়ের জন্য ছাড় দেয়, কিন্তু একেবারে ছেড়ে। ওই সেনাবাহিনীদেরকে সেলুট দেই, ধন্যবাদ জানাই। সেনাবাহিনীদের কারণেই হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে সেই সেনাবাহিনীকে যখন ম্যাজিস্ট্রেটের পাওয়ার দেওয়া হয়েছে, গতকালকের আগের দিনে ম্যাজিস্ট্রেসি পাওয়ার তাদেরকে দেওয়া হয়েছে, অফিসারদাররা ম্যাজিস্ট্রেটের পাওয়ার ব্যবহার করতে পারবে। আমরা সরকারকে বলবো এই সিদ্ধান্তকে সাধুবাদ দেই, ধন্যবাদ দেই। কারণ হলো বর্তমানে বাংলাদেশে উচ্ছৃঙ্খল পরিবেশ শান্ত করার জন্য এই উপযোগী সিদ্ধান্তটা নেওয়া দরকার ছিল। তার কারণ আপনারা দেখেছেন এই পুলিশগুলো হাসিনার নিয়োগ দেওয়া, র্যাবগুলো হাসিনার নিয়োগ দেওয়া, বিজিবি হাসিনার নিয়োগ দেওয়া, তারা ভালোভাবে দায়িত্ব পালন করতেছে না। ওরা চুপচাপ বসে আছে, দেশে যেন বিশৃঙ্খলা চলে, হাসিনা যেন আবারও ঢুকতে পারে। এই সময়ে আর্মিদেরকে পাওয়ার দেওয়া হয়েছে। আর্মিদেরকে বলবো আপনারা পাওয়ারকে ব্যবহার করে যারা বিশৃঙ্খলা করতেছে এই ঘাতকদেরকে বের করে আইনের আওতায় নিয়ে আনেন। কিন্তু এক দলের খুবই মন খারাপ, এক দলের খুবই মন খারাপ। যারা চাঁদাবাজি শুরু করছে এদের মনে খুবই ব্যথা। কথা কন না কে? আমরা বলতে চাই না, পরিবেশ বুঝতে হবে। এই বাংলাদেশে বিশৃঙ্খলা চলতেছে, স্বৈরাচার চলে গেছে, হাসিনার দোসররা কিন্তু যায় নাই। ওরা কখনো আনসার সাজে আসতেছে, কথা কন না কে? কখনো হিন্দু সাজে আসতেছে। আবার আজকে দেখলাম বাইতুল মুকাররম মসজিদের ভেতরে ওরা মুসল্লি সাজে আছে, হামলা শুরু করেছে। ষড়যন্ত্র থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। গতকালকের একটা দৃশ্য দেখার পর আমি কেঁদে ফেলেছি। তামাম পৃথিবীর মানুষেরা কেঁদেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল নামে একটা পাগল ছেলেকে পিটাইয়া পিটাইয়া আঘাত করতে করতে তাকে হত্যা করে বিদায় করে দেওয়া হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমরা যেটাকে কখনো সমর্থন করতে পারি না। নিরপরাধ একটা মানুষ, পাগল ছেলে, বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, ভবঘুরে জীবনযাপন করে। কতটা নিষ্ঠুর নিদয়। আগে তাকে বসে থেকে ভাত খাওয়াইছে, খাওয়ানোর পরে তাকে পিটে হত্যা করেছে। আমরা শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মেধাবী হয়, তারা ভালো হয়, তারা যোগ্য হয়, কিন্তু বসে থেকে ভাত খাওয়ানোর পরে পিটাইয়া যারা হত্যা করেছে এরা আইএমএ জাইলিয়াতকেও হার মানাইছে। আরো ধরে বলেন না কেন? যদিও নিউজের মধ্যে দেখলাম এই তোফাজ্জলকে যারা হত্যা করেছে তার প্রধান আসামি তিনি সাবেক ছাত্রলীগ করত, এখন সে সমন্বয়কের ভেষ ধারণ করছে। কথা কন না কে? ওই যে বললাম ওরা কখনো আনসার হচ্ছে, কখনো হিন্দু সাজে আসতেছে,
কখনো হিজড়ে শাস্তিছে, আবার এখন সমন্বয় নাম ধারণ করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে এই সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। আমাদের কথা পরিষ্কার, ইসলাম হত্যাকে সমর্থন করে না। আল্লাহর কোরআন বলেছেন, মান কতালা নাফসান বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা আন্নামা কতালান নাসা জামিয়া। নিরপরাধ একজন মানুষকে যে হত্যা করলো, সে যেন একজনকে হত্যা করলো না, তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা এই পাগলকে মেরে পিটে হত্যা করেছে, আমরা বলতে চাই, তারা ছাত্র দল হোক, ছাত্র লীগ হোক, আর সমন্বয় হোক না কেন, এদেরকে 24 ঘন্টার ভেতরে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে। তার কারণ আমরা দেখেছিলাম আমাদের প্রিয় ভাই আবরারকে ওই বুয়েটের ভেতরে পিটিয়ে পিটিয়ে শহীদ করেছিল, একটা ফোঁটা পানি খেতে দেয় নাই। আজকে আবার যারা পাগলকে পিটিয়ে হত্যা করলো, আমি মনে করি ওই যে আবরারকে শহীদ করা আর গতকাল পাগলকে হত্যা করা একই সূত্রে গাথা। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা বলি শিক্ষিত জায়গা। একটা কথা ভালো করে বুঝবেন, সবচাইতে বেশি শিক্ষিতরা সবচাইতে বেশি বর্বর হয়, সবচাইতে বেশি শিক্ষিতরা সবচাইতে বেশি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ঘুষখোর হয়, যদি না তাদের ভেতরে কোরআন আর নৈতিকতার শিক্ষা না থাকে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়েন, কিন্তু আপনি যদি কোরআন না পড়েন, হাদিস না পড়েন, রসুলের আদর্শ যদি না থাকে, আপনি বর্বর হবেন। গতকালকের ঘটনা তার প্রমাণ। সুতরাং আমরা সরকারকে বলবো, তদন্ত করেন, এই রকম বিশৃঙ্খলা যেন না হয়। এই রকম হত্যাকাণ্ড আমরা আর দেখতে চাই। কিভাবে তাকে মেরে মেরে হত্যা করা হয়েছে, তামাম পৃথিবীর মানুষেরা কান্না করছে। একটাবার চিন্তা করেন, আপনার সন্তানকে যদি হত্যা করা হতো, এটাকে আমরা মেনে নিতে পারতাম? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। নিরপরাধ একজন মানুষকে হত্যা করা, শহীদ করে দেওয়া, নিরপরাধ একজন মানুষকে হত্যা করে বিদায় করে দেওয়া আল্লাহ তাআলা কখনোই কিন্তু সহ্য করবে না। নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। এই জন্য আমার নবী বলেছে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারবে না যার হাত এবং জবান থেকে অপর ব্যক্তি নিরাপদ নয়। এই জন্য আমরা বলবো, এই যে পাগলটাকে মেরে মেরে হত্যা করে যারা শহীদ করে দিল, যেই ভিডিওটা দেখার পরে সবাই কান্না করেছে। একজন মানুষকে খাবার দেওয়ার পরে, আদর করে খাওয়ানোর পরে কিভাবে বাটির মধ্যে ফেলে দিয়ে মেরে 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 শহীদ করে হত্যা করে দেওয়া হলো। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, ওই যে আইয়ামে জাইলিয়াতের কথা আমরা শুনেছি, আবু জেলের জামানায় মানুষদেরকে মেরে মেরে হত্যা করা হতো। আজকে বাংলার জমিনে নিরপরাধ মানুষকে যারা হত্যা করে শহীদ করে দেয়, নিঃসন্দেহে এরা আইয়ামে জাহিলিয়াত কেউ তারা হার মানাইছে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ তাআলা যুগে যুগে জালেমদেরকে কিভাবে বিদায় করে দেয়, বিষয়টা বোঝানোর জন্য আপনাদের মধ্যে বলতেছিলাম। এই জমিনের ভেতরে একজন জালেম বাদশা ছিল, যার নাম হলো ফিরাউন। জোরে বলেন, নাম কি? এই ফিরাউনের কাছে দিনের দাওয়াত না, যখন হযরত মূসা আলাইহিস সালাম গেলেন, হযরত মূসা আলাইহিস সালাম ফিরাউনের কাছে যাওয়ার পরে ফিরাউন তো মূসা নবীর দিনের দাওয়াত গ্রহণ করে নাই। মূসা নবীকে মারার জন্য পেছন দিক থেকে হামলা করেছে। মূসা নবী দৌড়ায় সামনে, আর ফিরাউনের বাহিনী দৌড়ায় পেছনে পেছনে। দৌড়াইতে দৌড়াইতে ওই মূসা নবী যখন লোহিত সাগরের কাছে চলে গেছে, ডান দিকে রাস্তা বন্ধ, বাম দিকে রাস্তা বন্ধ, আর সামনের দিকে হলো লোহিত সাগর, আর পেছন দিক থেকে হলো ফিরাউনের বাহিনী। মূসা নবী ডাকতে বলে, আল্লাহ এখন আমি কি করব জানতে চাই। আল্লাহ ডাকতে বলে, মূসা রে, তোমার কোনো টেনশন করা লাগবে না, তোমার হাতের মধ্যে যেই লাঠি রয়েছে, ওই লাঠিটা বিসমিল্লাহ বলার পরে আস্তে করে তুমি সাগরের মধ্যে ফেলে দাও। আমি আল্লাহ তাআলা তোমার জন্য সাগরের ভেতরে 12টা রাস্তা বানায়া দেব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমাদের জন্য কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। ঈমানদারদেরকে কে হেফাজত করবে? এই কথা বলার পর হযরত মূসা আলাইহিস সালাম
হাতের মধ্যে লাঠি নেওয়ার পরে আস্তে করে বিসমিল্লাহ বলার পরে যখন সাগরের মধ্যে ফেলে দিল, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই সাগরের মধ্যে 12টা রাস্তা বানাই দিল। জোরে বলেন কয়টা? ওই 12 রাস্তার ভেতরে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল সম্প্রদায়দেরকে নিয়ে একটা রাস্তাতে দৌড়ানো শুরু করে দিল। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো, আমার আল্লাহ তাআলা রাস্তা বানাইছে কয়টা? আর মুসা নবী দৌড়াই কয়টা রাস্তা দিয়ে? এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো, আল্লাহ যদি একটা রাস্তা বানাইতো, মুসা নবী দৌড়াইয়া পার হতে পারতো কি পারতো না? আমার কথা কি বুঝতেছেন? আল্লাহ যদি একটা রাস্তা বানিয়ে দিত, মুসা নবী যাইতে পারতো কি পারতো না? অবশ্যই পারতো। কিন্তু আল্লাহ একটা রাস্তা না বানিয়ে 12 রাস্তা কেন বানালো? এর পেছনে কারণ কি? এর পেছনে রহস্য কি? আল্লাহ তাআলা বুঝাইতে চাই, পৃথিবীতে জালেমেরা ইমানদারদেরকে শেষ করে দেওয়ার জন্য যদি একটা রাস্তা বন্ধ করে, এক রাস্তার পরিবর্তে আল্লাহ আর একটা রাস্তা বের করে দেয় না, বরং আল্লাহ জালেমেরা যদি রাস্তা বন্ধ করে একটা, আল্লাহ ইমানদারদের জন্য রাস্তা বের করে দেয় 12টা। আল্লাহু আকবার বলেন। সুতরাং ইমানদার মুসলমানদের জন্য কোনো ভয় নেই। এই বাংলাদেশে ইসলামকে শেষ করার ষড়যন্ত্র করেছে, জামাত ইসলামকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা করেছে। অথচ বর্তমানে বাংলাদেশে হাসিনা পালিয়ে যাবার পরে দেখা যাচ্ছে জামাত ইসলাম ছাড়া মনে হয় আর কোনো লোকই নাই। এ কথা কর না কা? এমনকি আওয়ামী লীগের লোক পর্যন্ত যাইয়া বলতেছে জামাতের লোকদেরকে যে আমরা তোমাদের সাথে আছি। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার কর। গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। আল্লাহর কোরআন বলেছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে সাহায্য এবং বিজয় আসবে। সুবহানাল্লাহ কোন? এই জায়গায় আল্লাহ 2টা কথা বললেন। যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে, সাহায্য আসবে, তখন তোমরা দেখবে ওরা আইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা দলে দলে ইসলামী আন্দোলনের দিকে ঝাঁপিয়ে পড়বে। আল্লাহু আকবার বলেন। আজকে বাংলাদেশে হাজার হাজার মানুষেরা ইসলামপন্থীদের দিকে যেভাবে ঝুঁকতেছে, আমার মনে বলতেছে এই সময়টা যদি আমরা কাজে লাগাতে পারি, আগামীর দিনে কোরআন দিয়েই আলেমেরা বাংলাদেশ চালাবে ইনশাআল্লাহ। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটা আমরা চাই কি চাই না? আমার কথা সোজা। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে। বঙ্গবন্ধুর ভাষণ শুনেছি, ইরশাদ চাচার শোষণ দেখেছি, আওয়ামী লীগের জুলুম দেখেছি। একটা কথা পরিষ্কার করে বলতে চাই, সব দল দেখা শেষ। আগামীতে কোরআনের পরিচালনা, কোরআনের সংবিধান অনুযায়ী আলেমদের পক্ষেই হবে বাংলাদেশ। সব দল দেখা শেষ, আলেম ওলামার বাংলাদেশ। সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। আমার কথা পরিষ্কার। এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? 54 বছর আমরা দেখেছি, বাবার আইন দেখেছি, স্বামীর আইন দেখেছি, আপার আইন দেখেছি, ভাবির আইন দেখেছি, তারা দেশকে শান্তি দিতে পারে নাই। একটা কথা সত্য, শান্তি যদি পেতে হয় কোরআনের কাছে আমাদের ফিরে আসতে হবে। আরো জোরে বলেন। তাহলে একটাবার আলেমদের নেতৃত্বে কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? বর্তমানে বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, মানবতার ফেরিওয়ালা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, তিনাকে লক্ষ্য করে দেখবেন, যেই জায়গায় বন্যার্ত মানুষ, ওখানেই তিনি মানবতার ফেরিওয়ালা হয়ে খাবার নিয়ে চলে যায়। যেখানেই মানুষ শীতার্থ, পোশাক নিয়ে চলে যায়। যেখানে মানুষ বিপদে পড়ে, ওখানেই চলে যায়। এখান থেকে বোঝা যায় বর্তমানে বাংলাদেশের জীবন্ত আল্লাহর ওলি হলো আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। আরো ধরে বলেন, কথা ঠিক কিনা? এই সমস্ত সোনার মানুষদেরকে শুধুমাত্র আমিরে জামাত নয়, আল্লাহ যদি চায় তিনি বাংলাদেশের আমির হবে ইনশাআল্লাহ। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে আমি জানতে চাই, আমার নবীজির সিরাত নিয়ে আপনারা আলোচনা করতেছেন। আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করেছিল। ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমাদের রাসূল যদি রাষ্ট্রপতি থাকে, আমাদের রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? কিন্তু বাংলাদেশের কিছু কিছু মানুষের শরীরে চুলকনি। এদের ধান্দা হলো যে হুজুররা শুধু মসজিদে জিকির করুক,
মসজিদে নামাজ পড়াক, মসজিদে তসবি ঠেলুক, আর আমরা এখানে অকাম কুকম করে খাই। এ কথা কন না কে? অত সোজা নয়। আমার নবী মদিনায় যাওয়ার পরে রাষ্ট্রপতি হয়ে 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে। সুতরাং নবীর সিরাতের সবচাইতে বড় সুন্নাত হলো কোরআন দিয়ে সমাজ চালাতে হবে। সুতরাং কোরআন দিয়ে রসুলের তরিকায় এই বাংলাদেশ পরিচালিত হোক। কারা কারা চান দুটি হাত আল্লাহকে তুলে দেখান। দেন একজন তাকবীর দেন। ওয়াজি করবো না, আমি চলে যাবো এখনই। কেরে একটা লোক ভালো করে তাকবীর দিতে পারলেন? এটা কোন এলাকা? এ দেখি একজন তাকবীর দেন তো দেখি। দেন ভালো করে একজন স্লোগান দেন দেখি, কে পারেন দেখি।